নতুন রাজ্য সরকার তৈরি হওয়ার পরে আমাদের রাজ্যে লক্ষ লক্ষ মানুষের রেশন কার্ড কিন্তু বাতিল হতে চলেছে। কাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে এই ভিডিওতে আলোচনা করব। কালকেই একটি নোটিশ দিয়েছে, নোটিশে একদম সুন্দর করে আমাদের রাজ্যের যে ফুড দপ্তর আছে সেই ফুড দপ্তর থেকে বলা হয়েছে যে 15ই জুনের মধ্যে এই কাজকে কমপ্লিট করতে বলা হয়েছে। মানে 15ই জুনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কিন্তু রেশন কার্ড বাতিল হবে এবং অনেক মানুষ আছে হয়তো নতুন করে রেশন কার্ড সংযোজন হবে। কাদের বাতিল হবে, কাদের সংযোজন হবে, কেন বাতিল হবে, কেন সংযোজন করা হবে, সব কিন্তু আলোচনা করব। চলো, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলো প্রথমেই আসি, কাদের রেশন কার্ড বাতিল হবে। দেখো, রেশন কার্ড যাচাই অভিযান শুরু হয়েছে 2026। এসআইআর 2026-এর ভিত্তিতে অযোগ্য যে উপভোক্তা তাদের যাচাই এবং প্রয়োজনে বাদ দেওয়া হবে। কারা কারা রেশনের সুবিধা হারাতে পারে, মন দিয়ে দেখো, কারা কারা হারাতে পারে না, অ্যাবসেন্ট, শিফটেড এবং ডেড এবং ডুপ্লিকেট। মানে এক কথায় যাদের নাম ভোটার তালিকা থেকে এই কারণে বাদ গেছে, এই 4টা কারণে বাদ গেছে, তারা কিন্তু রেশন কার্ডের সুযোগ সুবিধা পাবে না। এসআইআর যাচাইয়ে বাতিল হওয়া ব্যক্তি, মানে যারা এসআইআর প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য বা নথি দিতে পারেননি, তাহলে এক কথায় এসআইআর হওয়ার পরে দেখবে অনেকের নাম ডিলিটেড অপশনটা ডিলিটে এসেছিল। যাদের নাম ডিলিটেড ছিল তারা কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পাবে না, বাট পেতে পারে। একটা শর্ত আছে, সেটা আমি বলে দেবো কি শর্তে পেতে পারে সে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তি, তাহলে ড্রাফট রোল প্রকাশের পর যাদের নাম মুছে ফেলা হয়েছে, অ্যাডজুডিকেশনের পর, ধরো অ্যাডজুডিকেশনের পর বাদ পড়া ব্যক্তিদের বা শুনানি বা তদন্তের পর যাদের নাম বাতিল হয়েছে, ভিআইএস বিতরণের সময় এএসডিওর হিসাবে চিহ্নিত ব্যক্তি, মানে অ্যাসেম্বলি ইলেকশন 2026-এর যাদের এএসডিডি হিসাবে পাওয়া গেছে, তাহলে এই সমস্ত ব্যক্তিদের, এই হচ্ছে 5 ধরনের যে ব্যক্তি আছে তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হতে চলেছে। কারা নিরাপদে আছে? নিরাপদে যারা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন। যদি কেউ এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকে তারা কিন্তু রেশনের সুযোগ সুবিধা পাবে। অথবা যারা সিএএ, ঠিক আছে, সিএএ অধীনে যারা অ্যাপ্লাই করেছে বা আবেদন করেছে তারা কিন্তু এই রেশনের সুযোগ সুবিধা কিন্তু পাবে। তাদের কিন্তু আপাতত যারা সিএ করছে তারা তো অবশ্যই পাবে এবং যাদের এসআইআর এর নাম বাদ গেছে তবুও তারা ট্রাইব্যুনালসে গেছে, তারা যতক্ষণ না পর্যন্ত এই আপিল বা আবেদন নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের রেশন সিস্টেম চালু থাকবে। বোঝা গেল? আচ্ছা, এই যে ধরো, এই যে মানে কি বলবো, তদন্তটা কে করবে না, তদন্তটা করবে এরিয়া ইন্সপেক্টর। বাড়ি বাড়ি বা নথি যাচাই করে দেখবেন ব্যক্তি সত্যি তালিকা থেকে বাদ পড়ে গেছেন কিনা, তিনি আপিল করেছেন কিনা, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন কিনা। যদি এগুলো দিতে কেউ ব্যর্থ হয় তখন কি হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবে? চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এসসিএফএস এবং আরও এবং জেলা খাদ্য দপ্তর। তারা তদন্ত রিপোর্ট দেখে রেশন কার্ড চালু থাকবে নাকি বাতিল থাকবে সেই সিদ্ধান্ত নেবেন। তাহলে এক কথায় যেটা তোমরা বুঝতে পারলে, আমাদের রাজ্যে বহু মানুষের কিন্তু রেশন কার্ড বাতিল হতে চলেছে। তো এটা কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছে। এই যে পদক্ষেপে তোমাদের যে ভিউ তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সরকার যে পদক্ষেপ নিচ্ছে তার সঙ্গে কতটা তোমরা সহমত, বা যদি কেউ সহমত না থাকো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।